টাইলস নিতে এসছে এখানে। মঙ্গলবার হলে বেটার। আমাদের পাড়ারই দোকান। মঙ্গলবার হলে বেটার। আর রিং দেখো, টাওয়েল রিং স্টিলের মধ্যে হলে দেখো একটা নিয়েছিলাম খুলে যায়, খুলে গেছে না, হচ্ছে না, জল লাগবে না, মুছে নেবেন আরামসে হবে। কি জানি না। তোমাদের গল্প করেছিলাম না বেসিনটা ফেটে গেছে, ওই আনতে গেছিলাম, তোমাদের দেখালাম ভিডিওতে জিনিসগুলো, বেসিন টাইলস, তার জন্য টাইলসও এবার লাগিয়ে নিচ্ছি। এইবার বেসিনটা সব খুলে নিয়ে গেল মিস্ত্রি, আর আমি আজ গতকাল ওয়ার্কশপে গেছিলাম, সেদিনই টাইলস লাগাতে এসেছিলো। আর টাইলস লাগানোর 2 দিন পর বেসিন লাগাবে, তার জন্য আরও ব্যস্ত হয়ে, নালে আমি ওয়ার্কশপে গেছি, ও একা বাড়ি ছিল, লাগাতাম না, কিন্তু যেহেতু ওটা 2 দিন পর লাগাতে হবে, সেই জন্য বললাম না তাহলে দেরি করো না, তুমি টাইলসটা লাগিয়েই নাও, ওর লোক তো এসে করবে, ও পরিষ্কার করে দিয়ে যাবে। কেমন হয়েছে জানিও তো টাইলসটা। আর টাইলসটা এরকমই আনতে হলো কারণ কেন, সিনারির সঙ্গে ম্যাচ করে একটু। এবার আগামীকাল আসবে বেসিনটা লাগাতে, খুব অসুবিধা হচ্ছে গো বেসিনটা না থাকাতে। এখন জিনিস নষ্ট হয়ে গেছে, ওটা তো চেঞ্জ করতেই হবে, রিপেয়ার করতেই হবে। যখন বেসিনটা চেঞ্জ করার জন্যই আর কি মেনলি টাইলসটা বসিয়ে নিলাম। যতই মানে অয়েল কালার করো আর যাই করো, টাইলসের মতো তো হবে না, জল পড়লেই একটা ছিটছিট হয়ে যায়, সেই জন্য টাইলসটা বসিয়ে নিলাম। মিস্ত্রি কাজ করেছে, খুব পরিষ্কার কাজ করেছে। আর আমার যে মিস্ত্রি ছিল, মানে মেঝে করেছে আগের আর কি, 3 তলা 1 তলা 2 তলা সবই মেঝে টাইলস বসিয়েছে, সে হঠাৎ করেই মারা গেছে। এটা নতুন মিস্ত্রি, ভালোই কাজ করেছে, দেখে আমি আর ভালোই লাগলো। কর্তা একা সব সামলেছে। এই বেসিন বসানো চলছে, রঙের আগের প্রস্তুতি। কি করে যে বেসিনটা ফেটে গেল ভগবান জানে। এই বেসিনটা পাল্টানো হলো বলে অনেক কাজ হলো।